আজকে আপনারা আইসেন, আপনারা শ্রদ্ধা কৃতজ্ঞতার সাথে স্মরণ করলাম যে আপনারা আমার ডাকে সাড়া দিছেন। আর এখন আমরা মেইন সমস্যা হইল, আমরা যে প্রবাসী সিলেটি আছি, আমরা প্রধান সমস্যা হইল সিলেট এয়ারপোর্ট। আর সিলেট এয়ারপোর্টের কাজ মাত্র 26% হয়েছে। আর আমরা দাবি হইল চিটাং 4টা মিডল ইস্ট এয়ারলাইন্স নামে, ফ্লাই দুবাই, ইয়ার আরাবিয়ান, সালাম ও ওমান এয়ারলাইন্স। আমরা ডিমান্ড হইল এই 4টার মাঝে একটাও না। আপনারা বাখেনে আমরা ডিমান্ড হইল আমেরিকা কানাডার যাত্রী হলর যে সমস্ত এয়ারক্রাফট মিডল ইস্টর এয়ারক্রাফট কানাডা আর আমেরিকা যায় ওগুলো আমরা দিত। আর 2 নম্বর হইল সিলেট ঢাকা 6 লাইন খুবই মন্তর গতি। আর আমি ভিতরের খবর জানি এগুলো শেষ হইব গিয়ে 3100। তো এখন আমরা চাপ সৃষ্টি করতে হইব, সরকারের লগে স্ট্রং লবিং করতে হইব। আর এর বাদর হইল আমরা ডিমান্ড হইল সিলেট আখাউড়া ডাবল রেল লাইন, অথচ ঢাকা চিটাগাং ডাবল শেষ, আর ঢাকা টঙ্গী 4 লাইনের ডাবল লাইনের খাস শেষ। এখন আপনারা গেছে আমার রিকোয়েস্ট, আপনারা সিলেটর সব গণ্যমান্য ব্যক্তি আপনারা চেষ্টা তদবির কর্তা। এরপরও রইল আমরা স্বাস্থ্য সেবা, সিলেট মেডিকেল ইউনিভার্সিটি যেগুলো ইউনিভার্সিটি আপনার অনেক আগে ওয়ার কথা আছে, এগুলোর খাস শুরু হয়েছে চিটাগাং আর রাজশাহী। অথচ সিলেটর দক্ষিণ সুরমাত আপনারা খবর লইয়া দেখবা জায়গা কিনা হয়েছে, এখনো মাটি বড়াট হয়েছে না। আর সিলেটর শহরের আপনার আমার কাছে লাগে 2টা বড় সমস্যা, জলাবদ্ধতা আর হইল আপনার ভূমিকম্পর ডেঞ্জার জোন হইল সিলেট শহর। আর ওই ভূমিকম্পর ডেঞ্জার জোনের লাগে আপনার দক্ষিণ সুরমাত বিভাগীয় ফায়ার সার্ভিস ওর লাগে তারা করছেন, জায়গা কিনা হয়েছে 16 সালও, কিন্তু এখন মন্ত কোনো খবর উবর নাই। আমি 2 বছর আগেও জল লগে মুভমেন্ট সাহেবরে কইলাম, হলকু কমা লইব হইব, আপনি চিন্তা করুন না যান, আপনার সব ডিমান্ড হইব, কবে হইব, মরার বাদে না কিয়ামতর আগে। তো ব্যাপারে আপনারা রহলর দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা চিন্তা করুকা কিলা আমরা বাস্তবায়ন করা যায় আর আমরা কিলা আরো অগ্রসর হওয়া যায়। আর আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আইসেন আমার ডাকে। আসসালামু আলাইকুম। আমরা যদি সিলেটের মানুষরা যদি ঐক্যবদ্ধ থাকি যে না আমাদের এগুলো আদায় করতে হবে, আমরা এক সুরে যদি বলি আমাদের এই যে সিলেট ঢাকা হাইওয়ের কাজ অতি দ্রুত শেষ করেন, আমরা এগুলো ফাইজলামি না, আমরা এই সমস্ত ফাইজলামি দেখতে চাই না। এই সারা দেশের সমস্ত হাইওয়ে হয়ে গেছে, এই ইয়ের সময় কয়টা গাড়ি চলে। আমি গোপালগঞ্জের ওই রাস্তা দিয়ে গিয়েছি, আপনার পদ্মা সেতু পার হয়ে খুলনা পর্যন্ত যেতে এখন মাত্র 4 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা 3 ঘন্টাতে আপনি মংলা গিয়ে পৌঁছে যেতে পারেন ঢাকা থেকে। কিন্তু ওই মংলা যেতে 1.5 দিন লাগতো, পদ্মা সেতু পার হতেই তো কত সময় লাগতো। ওই এলাকার উন্নয়ন হয়েছে, ওই উন্নয়ন আমাদের ভালো, সারা দেশের একটা উন্নয়ন হয়েছে, সব দিকে হয়েছে, কিন্তু আমরা সিলেটের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে দীর্ঘদিন থেকে। বৈষম্য বিরোধী সরকারের আমলে আমরা সিলেটবাসী বৈষম্যের শিকার, এবং শুধু বৈষম্য না, আমরা চরম বৈষম্যের শিকার। এই সিলেট ওসমানী বিমানবন্দর নিয়ে দীর্ঘদিন যাবত আমরা সিলেটের বিভিন্ন সংগঠন আন্দোলন করতেছি। বিশ্বের প্রথম শ্রেণীর মানদণ্ডের একটি বিমানবন্দর রূপান্তর করে দেশি বিদেশি সকল এয়ারলাইন্সকে ফ্লাইট অপারেট করার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু আজ পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজ তো বাংলাদেশ ছেড়েই চলে গেল, সিলেট থেকে তাকে ফ্লাইট না দেওয়ার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশই চলে গেল, কারণ তার বেশি প্যাসেঞ্জার সিলেটের, যার কারণে তারা দরবার করে বিদেশি কোনো এয়ারলাইন্সকে আমাদের এখান থেকে ফ্লাইট অপারেট করার সুযোগ দেওয়া হয় না। এবং উদ্দেশ্যমূলক ভাবে আমরা মনে করি সিলেট এয়ারপোর্টে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়, যাতে আন্তর্জাতিক রুটের বিভিন্ন ফ্লাইট এয়ারলাইন্স গুলো এখানে না আসে। আমলাতান্ত্রিক জটিলতা আর দীর্ঘসূত্রিতা করে সিলেট ঢাকা 6 লেনের কাজ মাধবপুর থেকে সিলেট পর্যন্ত বা থামাবিল পর্যন্ত এইভাবে ঝুলে আছে। বিভিন্ন জায়গায় এখনো জায়গায় অধিগ্রহণের কাজ সমাপ্ত হয়নি। তো এইভাবে মনে হয় প্রত্যেকটা প্রকল্পই আমাদের ঝুলে আছে কি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা যদি আমাদের দাবি আদায়ের ব্যাপারে ঐক্যবদ্ধ না হই, সোচ্চার না হই, আমার মনে হয় যে আমাদের নেতৃত্বেরও দুর্বলতা আছে, প্রশাসনেও আমাদের লোকজনের অভাব আছে। এখন উনি বাংলাদেশের সারা এয়ারপোর্ট চালু হয়েছে আর কি, বা গন্যা সিলেট যেগু চালু হইতো চালু করতা সকলটি চালু করে দিলা। আপনার এই যে আমরা জন আফা আসইন, আমি বেলার অনুষ্ঠান প্রায় লইয়ার হিসেবে তাই নো আইতা, এখন আর একটা বার সিলেট আইন না, এখন খাইল দেখলাম ইউটিউব হইলে আমরা খাম তো হইলো 2-3টা। আমরা তো সরকারের চিন্তা নাই, আমরা 2-3টা খামর লাগিয়ে আইছি, 2-3টা খামর লাগিয়ে আইছেন। ডক্টর ইউনুস সাহেব তো তাই তো দেখা যায় চিটাং দাইরা টিকু তান খাম হলতা ওর। আপনি সিলেট আইন না কেন একবার শুধু জনের লগে বই না কিছু আমরা সমস্যা অনুকা
পারলে আপনার দুই একটা বড় সমস্যা, এয়ারপোর্ট, রেল লাইন, আর আপনার তিনটা তো বড় সমস্যা। আর বর্তমানে একটা নদী খনন না হইলে সিলেট শহরও দেখা যায় পানি উঠি যায়। এগুলা তো বড় সমস্যা নাই আপনার। আইলে তো একটাবার আমরা সুধী সমাজের লোকে বইলে আমার মনে হয় আমরা কথাগুলা শুনলে সমস্যার সমাধান সহজ হয়ে যাব। দৈনিক জালালাবাদ সম্পাদক, সিলেট প্রেস ক্লাবের কয়েকবার যিনি সভাপতি ছিলেন জনাব মুক্তাফিজুল নূর সাহেবকে আমি অনুরোধ জানাবো যে ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনি যদি উদ্যোগ নেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই সহযোগিতা করব। আমাদের সামনে উন্নয়নের কোনো লক্ষ্যমাত্রা নাই যে কি করতে হবে সিলেটে, কিন্তু এখন যদি আপনি আধুনিক নগর করতে হন তাহলে কিন্তু এখানে একটি লক্ষ্যমাত্রা লাগবে যে এই কাজ করতে হবে, এবং এইটার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের চর্চা করতে হবে। এবং আপনি দেখেন যে তিনটা দাবি মূল যোগাযোগের দাবি, আকাশপথ, স্থলপথ, রেলপথ, তিনটা দাবিতেই কিন্তু আমরা পিছিয়ে আছি। প্রবাসী অধ্যুষিত এরিয়া সিলেট। আমরা ইউরোপে থাকেন, মিডিল ইস্টে থাকেন, ইংল্যান্ডে থাকেন, আমেরিকা, কানাডায় থাকেন অনেক লোক। তো আসার সময় কিছু এক্সেস ব্যাগেজ থেকে যায় সবার কাছে। এক সময় ছিল সিলেটে এক্সেস ব্যাগেজ গুলা আনতো, মনে করেন 100 যে তার এলাও আছে 40 কেজি, সে কিন্তু 60 কেজি বা 50 কেজি এয়ারপোর্ট নিয়ে গেছে। যাওয়ার আগে কোনো কোম্পানিকে দিছে যে সিলেট আমার এই মালগুলা যাবে, যেখানে শিশুরা আছে, বয়স্ক লোকজন আছে, অনেক ফুড আইটেম গুলা আছে সাথে আনার জন্য। এটা হইলে গিয়া এক্সেস ব্যাগেজ রুলস ছিল। এই রুলসটা নাই, এখন এলসি হয়ে আসতেছে। বাট সিলেট কাস্টমস মানে এখানে মানে ক্লিয়ার হচ্ছে না, এটা কারণটা জানি না। ওই মালগুলা কিন্তু ঢাকা চিটাগাঙ্গে আসতেছে এবং ক্লিয়ার হচ্ছে। ওরা যারা ব্যবসায়ী আছেন, যারা মাল নিয়ে আসেন বা এজেন্ট গুলা আছে, ওনারা বাই রোডে নিয়ে এসে এখানে ডিস্ট্রিবিউশন করে। আমরা সিলেটবাসী সব সময়ও সরকারকে অর্থ দিয়ে সহযোগিতা করি না। আমাদের ইতিহাসই হলো এইটা যে আমরা করে যাই। সিলেটে দেখেন 1957 সালে সিলেটের হরিপুরের গ্যাস দিয়ে এই দেশে প্রথম গ্যাসের প্রচলন শুরু হয়, এবং এই গ্যাস দিয়ে ক্যানচুগেন সার কারখানা, সাজির বাজার বিদ্যুৎ কেন্দ্র, এরপরে সাতাকের সিমেন্ট ফ্যাক্টরি এইগুলা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা এই সিলেটবাসী কেউ গ্যাস পাইতেছি না। গ্যাসের পাশে যারা থাকেন ওনারা সেই গ্যাসটা পাইতেছেন না। আমার প্রস্তাব থাকবে আমরা ঐক্যবদ্ধ হই, সিলেট প্রেমে উদ্বুদ্ধ হই, এবং মুক্তাফিজুল সাহেবের নেতৃত্বে ব্যবস্থা করুন। করলে আমরা সবাই যতজন সম্ভব গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলি যে আপনি সিলেটের জন্য একটু নজর দিন, সিলেটের প্রতি নজর দিন। আমার মনে হয় এটা কাজটা সফল হবে। আমার কাছে মনে হয় যে এখন আমরা সিলেট অত্যন্ত একটা বন্ধাত্মপূর্ণ অবস্থানের মাঝে আছি, বিশেষ করে আমরা দাবি দেওয়ার ব্যাপারে, দাবি দেওয়া আদায়ের ব্যাপারে। আমার মনে হয় আমরা এখানে যে দাবি দেওয়া গুলো আইসে গোমালভাবে আনছেন, এটা আমরা সবর কথা এবং সবে এটা আমরা ওয়াকিফাল আছি, কিন্তু কিভাবে আমরা এই দাবিগুলো আদায় করি, যেহেতু আমরা এখন কোনো নেতৃত্ব সিলেটও নাই। 47 সালের পর থেকে আমরা দাবি দেওয়া নিয়ে আসি। কোন দাবি দেওয়াই যেটা কইছেন, কোন দাবি ছাড়া কোনো খাম আমরা রইছে না। ও বিভাগ করতে গিয়েও আমরা করা লাগছে, প্রদেশ করতে গিয়েও আমরা রহন মাইর করা লাগবো যা সম্ভব। এখন সবসময় কন্যা নিয়ে খালি খান্দে ভূতি কিতা খায়, তখন খালি খানমু আর খাইমু, এটা হইতে পারে না। এবারে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিশিষ্ট সাংবাদিক জনাব মুক্তাফিজুল নূর সাহেবকে অনুরোধ করছি। আমরা সিলেট মেডিকেল ইউনিভার্সিটি হইছে, এগুলো লাগা কিনা হইছে, এগুলো কোনো কাম হল না। এগুলো শুরুতে যে দুর্নীতি হইছে কথা বুঝছেন, এটা যে নিয়োগকল হইছে, এটা তো আপনারা জানেন। তো যাই হোক, এটা মাতিয়ার আপনার, এটা আমরা একলা দোষ নাই, হলেও ওটা কম বেশি খরচ আগর এরাও যে খরচই নাই কার নাই। তারপরেও আমরা আশা করবো যে অন্তত সিলেটি ফিলিংস যারা আছে তারা যেন আমরা এক করার চেষ্টা করি। দেশের যে গতি আপনি আর আটকাইতে পারতা নাই। আমি আশা করি না যে বাংলাদেশের রাজনৈতিক যে আমরা যে একটা টেন্ডেন্সি যে খুব দ্রুত চেঞ্জ হয়ে দিব, এগুলো আমি আশাবাদী নাই। তার সংস্কার কতখান হইব এটা গুলতা বুঝলাম না। যাই হোক, হলদার বাদেও আমরা যদি কিছু আমরা মৌলিক দাবিগুলারে আমরা ইয়ে করতাম পারি, এগুলা এর মাঝে ফয়লাও আমি মনে করব যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত একটা শক্তিশালী কমিটি হোক, এবং আমরা কিছু হোমওয়ার্ক করার মাধ্যমে আগুয়াই, ইনশাআল্লাহ আমরা সফল হইব। আসসালামু আলাইকুম।